আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। তৈরি করছি আজকে মিক্সড ভেজিটেবল সটে। যে কোনো সিজনে যে সবজিগুলো শক্ত সেই সবজিগুলো দিয়েই মিক্সড ভেজিটেবল সটে তৈরি করা যায়। যারা স্বাস্থ্য সচেতন অথবা যারা ডাইটিং এ আছেন, সকালের নাস্তায় বা লাঞ্চ বক্সে অথবা ডিনারের মেনুতেও এই মিক্সড ভেজিটেবল সটে রাখতে পারেন। এর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি 1 কাপ ব্রোকলি, 1 কাপ ফ্রেঞ্চ বিন, 1 কাপ গাজর, 1 কাপ সবুজ ক্যাপসিকাম আর কিছু ফুলকপি নিয়েছি। এখানে 1.5 কাপের মতো হবে, আধা কাপ করে 3 কালারের ফুলকপি নিয়েছি। আমার হাতে কাছে আমি যা যা পেয়েছি তাই নিয়েছি। আপনারা চাইলে যে সবজিগুলো বেশি নরম সেগুলো ছাড়া এরকম যেগুলো মোটামুটি শক্ত সেই সবজিগুলো সটেড ভেজিটেবল তৈরি করতে ইউজ করতে পারেন। পেঁপে, শালগম এ জাতীয় সবজিগুলো রাখতে পারেন। এবারে চলে যাচ্ছি চুলায়। কড়াইতে দিয়ে দিয়েছি 1.5 লিটার পরিমাণ পানি। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। এবারে চুলাটা জ্বালিয়ে পানিটা একদম ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি যখন ফুটে উঠবে সে পর্যায়ে দিয়ে দিব গাজর। গাজরটা দিয়ে 3 মিনিট সেদ্ধ করে নিব, কারণ গাজরটা শক্ত সবজি আর একটু মোটা করে কেটেছি আমি, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি। তাই এটাকে আমি 3 মিনিট সেদ্ধ করে নিব প্রথমে, তারপর এক এক করে সবজি যোগ করব। 3 মিনিট পর দিয়ে দিব ফ্রেঞ্চ বিন। ফ্রেঞ্চ বিনটা দিয়ে 1 মিনিট সেদ্ধ করে নিব। 1 মিনিট সেদ্ধ করে নিলাম। এ পর্যায়ে যোগ করব ফুলকপি। 3 রকমের ফুলকপি আমি দিয়ে দিচ্ছি। 3 রকমের ফুলকপিটা দিলাম কালারের জন্য। ফুলকপিটা দেওয়ার পর 2 মিনিটের মতো সেদ্ধ করে নিব। ফুলকপিটা দেওয়ার 2 মিনিট পর দিয়ে দিব ব্রোকলি। ব্রোকলিটা দিয়ে আরো 2 মিনিট সেদ্ধ করে নিব। এভাবে পর্যায়ক্রমে সবজিগুলো দিলে সবজিগুলো সবগুলোই একদম কালার ঠিক থাকে এবং সুন্দরভাবে সেদ্ধ হয়। সটেড ভেজিটেবল তৈরি করতে সবজি কিন্তু একদম পুরোপুরিভাবে সেদ্ধ করতে হয় না। সেদ্ধ হবে এমন ভাবে যেন ক্রাঞ্চি ভাবটা নষ্ট না হয়, ক্রাঞ্চি ভাবটা যেন থেকে যায়, সেরকম ভাবে সেদ্ধ করতে হবে। ব্রোকলিটা দিয়ে 2 মিনিট আমি সেদ্ধ করব। চুলার আঁচটা হাইতে আছে। ব্রোকলিটা দিয়ে 2 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর সবার শেষে যোগ করব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে আমি 30 সেকেন্ড অপেক্ষা করব। খুব বেশিক্ষণ কিন্তু ক্যাপসিকাম সেদ্ধ করব না, কারণ ক্যাপসিকাম বেশি সেদ্ধ করলে একদমই নরম হয়ে যায় এবং ক্যাপসিকামের যে আসল একটা ঘ্রাণ আছে সেটাও নষ্ট হয়ে যায়। তো ক্যাপসিকামটা দিয়ে আমি 30 সেকেন্ড রান্না করে নিলাম। এবার চুলা বন্ধ করে দিয়ে সমস্ত সবজিগুলো ছেঁকে নিব। সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু সবজিগুলোর কালার আরো সুন্দর হয়েছে, আরো ডিপ হয়েছে। এবারে কড়াইতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এবার চুলাটা জ্বালিয়ে বাটার গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে বাটারটা গলিয়ে নিব। বাটার গলে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কিমা। রসুনগুলোকে একদম ছোট ছোট কিমা করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিব 4টি শুকনো মরিচ। শুকনো মরিচের বিচিটা ফেলে মাঝখান থেকে আমি এইভাবে চিড়ে নিয়েছি। শুকনো মরিচটা দিলাম কালারের জন্য, লাল কালারের জন্য। বেশিক্ষণ ভাজবো না, 1 মিনিটের মতো ভেজে নিব। রসুন বাগারের ঘ্রাণটা বের হওয়া পর্যন্ত ভেজে নিলাম, 1 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ টমেটো সস। মিলিয়ে নিব সসগুলো। এবারে যোগ করব সেদ্ধ করা সবজিগুলো। চুলার আঁচটা হাইতে রেখে এবার নেড়ে চেড়ে ভেজে নিব। খুব বেশি না, 3 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। অনেকক্ষণ ভাজার দরকার নেই। সবজির মধ্যে যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। আর এর মধ্যে লবণ দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবজি সেদ্ধর সময় আমি লবণ দিয়েছি এবং 2 রকম সস ব্যবহার করেছি। তো আমার সবজিগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে যোগ করব আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, ক্রাশ করে দিচ্ছি, তাহলে স্মেলটা ভালো আসবে, ফ্রেশ গোলমরিচের ফ্লেভারটা আসবে। এবং কিছুটা চিলি ফ্লেক্সও দিয়ে দিব। সেই সাথে দিব কিছু সাদা তিল। বাস, এখন সবকিছু দিয়ে 1 মিনিট ভেজে নিব, তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে। এই যে ভাজার কাজটা এটা কিন্তু হাই হিটে করতে হবে। 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। সমস্ত কিছু একসাথে দিয়ে এবার শেষবারের মতো আমি 2 মিনিট ভেজে নিব, তাহলেই আমার সটেড ভেজিটেবল তৈরি হয়ে যাবে। আমার সবজিটা আমি 2 মিনিট ভেজে নিলাম, তৈরি হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মিক্সড ভেজিটেবল সটে। এভাবে যে কোনো সিজনে যেই সবজিগুলো একটু শক্ত সেই সবজিগুলো দিয়েই আমরা ইচ্ছে করলে খুবই হেলদি আর খুবই মজার এই মিক্সড ভেজিটেবল সটের তৈরি করে খেতে পারি। যারা ডাইটিং এ আছেন তারা ইচ্ছে করলে যে কোনো সময় এরকম ভাবে মিক্সড ভেজিটেবল সটে তৈরি করে তাদের খাবারের মেনুতে রাখতে পারেন। আর কালারফুল সবজি হলে দেখতে খুবই ভালো লাগে, দেখতে সুন্দর লাগলে খেতেও ভালো লাগে। চাইলে আপনারা যে কোনো অতিথি আপ্যায়নে অথবা যে কোনো অনুষ্ঠানেও এভাবে মিক্সড সটেড ভেজিটেবল তৈরি করে পরিবেশন করতে পারেন। যারা স্বাস্থ্য সচেতন তারা ইচ্ছে করলে এই খাবারটা খেতে পারবে। তো আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।